পরিবারে আসা নতুন প্রিয় চাঁদমুখের নিরাপদ ভূমিষ্ঠের জন্য সুদূর চাঁদপুর থেকে ঢাকা এসেছিলেন পিতামাতা। জন্ম হয়েছিল সুস্থ শিশুর, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শূন্যতায় হারিয়ে গেল বুকের মানিক। এ যেন হাসপাতাল ব্যবস্থাপনার দৈন্যতাকে আরও একবার উন্মোচিত করে দিল। হাসান মাহমুদের রিপোর্ট। মায়া মোড়ানো এই চক্ষু শীতলকারী ফুলের পরিচয় এখন লাশ। 10 মাস 10 দিন ধরে অজানা কষ্টের জঠর পেরিয়ে নাড়ি ছেঁড়া বাছাধনের মিলেছে মরণের ছাড়পত্র। চোখ উপচানো বিয়োগ বেদনার জলে কেবলই শূন্যতা। ঈদের খুশির মতো যে শিশু এসেছিল বাবা হবার প্রথম স্বাদ দিতে, সে এখন নিস্তব্ধতায় মিলিয়ে গেছে স্বর্গের পাখি হয়ে। আমার ছেলে ছাগল কিনছে, আকিয়া দিব, নাম রাখবো, রাখি না আমরা কি ছেলে ওর বাবা। আমার জানা মতো আমি শুনছি, আমার নাতিন দিয়ে তো সাইডে আমি জানি, তারপরে পরের খবর কই ফেললে পরে খবর তো আদি জানাই নাই তো। নিরাপদ শিশু ভূমিষ্ঠের জন্য যারা হাসপাতালে এসেছিলেন ঢাকার বাইরের জেলা থেকে, তাদের ঘরে ফেরাটা বড্ড ভারী হয়ে উঠল। আমরা বাড়ি যাব, বাচ্চা লই, ঈদ করব, এই জায়গাতে এই শোক, এগুলো কি মানার মতো? আমরা আমাদের সুস্থ বিচার চাই। এগুলো কেন হয়েছে? কোনো কারণ ছাড়া কেন হয়েছে? আমাদের বাচ্চারা তো অসুস্থ ছিল না। আমার বোনকে আর পাবো না। ঝরে গেছে সোহাগের ফুল, খালি হলো মায়ের কোল। তদন্তে কি শেষমেশ মিলবে কার ছিল ভুল? হামের কালো থাবায় যখন দেশ জুড়ে একের পর এক অবোধ শিশুদের প্রাণ যাচ্ছে, ঠিক তখনই এই ধরনের বড় দুর্ঘটনা আবারও মায়েদের বুকে কালো বিষাদের দাগ টেনে দিল। ঈদের আগে নেমে এলো বিষাদের কালো ছায়া। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।